আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি খুব সহজ উপায়ে কীভাবে স্পাইসি চিকেন রান্না করা যায় সেটাই দেখাবো। তো প্রথমেই আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এটা গরম হলে এর মধ্যে আমি প্রায় হাফ কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো তেল দিতে পারেন। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন, তবে পেঁয়াজ বাটাটা দিলে গ্রেভিটা খুব সুন্দর হয়। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব, যাতে এটার কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি এগুলো 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে তেজপাতা, লবঙ্গ, এলাচ এবং দারুচিনি আছে, এগুলো কয়েক পিস করে আমি দিয়ে দিচ্ছি। এখন এগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এর মধ্যে আমি হাফ টিস্পুন হলুদ গুঁড়া এবং 3 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া দিয়েছি। এটা যেহেতু স্পাইসি চিকেন, তাই মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা জিরার গুঁড়া। এখন মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এগুলো খুব ভালো করে কষাতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ফ্রোজেন টমেটো পেস্ট। চেষ্টা করবেন অবশ্যই টমেটো পেস্টটা দিতে, এতে কালারটাও অনেক বেশি সুন্দর আসে এবং ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো আসে। তো মশলাটা আমি 5 থেকে 7 মিনিট মিডিয়াম হিটে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে তেলটা উপরে উঠে এসেছে, দ্যাট মিনস এটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। তো এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। এগুলো কিন্তু আমি রেগুলার কাট করে নিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে ছোটো অথবা বড় কাট করে নিতে পারেন। তো আমি এগুলো খুব ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম। এখন এগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন মাংসগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার মাংসের সাথে মশলাগুলো খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম স্লো কুক করব। তো আমি প্রায় 15 মিনিটের মতো এটা কুক করে নিয়েছি, একদম স্লো কুক করেছি। আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে আমি আবারও প্রায় 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব। আবারও আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার 10 মিনিট হয়ে গিয়েছে। আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন। লবণের প্রয়োজন হলে লবণ দিবেন, প্রয়োজন না হলে দিবেন না। আমার যেহেতু লবণটা একটু প্রয়োজন ছিল, তাই আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন এগুলো একটুখানি মিশিয়ে নিব, যেহেতু লবণ দিয়েছি। এই পর্যায়ে আমি এখানে 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এতে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে, কিন্তু এতে ঝাল ছড়াবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম চুলার আঁচটা স্লো করে দিয়ে 2 মিনিটের জন্য দমে রাখবো। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো এটা আমার ফাইনাল লুক। এটা ঠান্ডা হওয়ার পর দেখতে ঠিক এরকম হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।